বাংলাদেশের রেল ট্রানজিট ও তিস্তা বিতর্ক নিয়ে ভারত যা ভাবছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফরে ভারতকে রেল ট্রানজিট ও করিডর দেওয়া এবং তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে ভারতের যুক্ত হওয়ার সমঝোতার ঘোষণা আসার পর দিন দশক পেরিয়ে গেছে। ইতিমধ্যে এই ইস্যুগুলোতে বাংলাদেশে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। বিরোধী দল বিএনপিও সরকারকে তীব্র ভাষায় আক্রমণ জানিয়েছে। তবে ভারত কিন্তু এখনও প্রবল আত্মবিশ্বাসী যে এই পদক্ষেপগুলো অবশ্যই বাস্তবায়িত হবে এবং তা দুই দেশের মানুষের জন্য উপকার বয়ে আনবে। রেল ট্রানজিট প্রশ্নে ভারত সরাসরি জানিয়েছে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সংযোগকে পরের ধাপে উন্নতি করার লক্ষ্যই এই পদক্ষেপ। পাশাপাশি দিল্লির তরফে এই ইঙ্গিত দেওয়া হয়েছে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের রেলগাড়ি চললে কী হারে মাশুল, শুল্ক ও ট্রানজিট ফি আদায় করা হবে এবং ওই ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হবে। এই সব খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে দুই দেশের টেকনিক্যাল কমিটি নিজেদের মধ্যে আলোচনায় বসবে। তিস্তার জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্য ভারত বাংলাদেশের যে প্রকল্পে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে কিংবা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে যে আলোচনা শুরু করার কথা জানিয়েছে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তাতে আপত্তি তুললেও সেগুলো থেকে এতটুকু সরে আসার কোনো পরিকল্পনা ভারতের নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর মধ্য কেন্দ্রকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছেন, রাজ্যবাসীর স্বার্থের সঙ্গে আপোষ করে বাংলাদেশের সঙ্গে জল নিয়ে কোনো চুক্তি তিনি মেনে নেবেন না। কিন্তু তার এই হুমকিকেও আমল দেওয়া হচ্ছে না, অন্তত এখনকার মতো তো বটেই। তবে দিল্লিতে একাধিক পর্যবেক্ষক ও বিভিন্ন গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশের রেল ট্রানজিট বা তিস্তা প্রকল্পের মতো পদক্ষেপ বাস্তবায়িত করতে হলে ভারতকেও কিছু গুরুত্বপূর্ণ বড়সড় ছাড় দিতে হবে বলে তাদের ধারণা। সেগুলো কি হতে পারে তা এখনও স্পষ্টভাবে বলা সম্ভব নয়। তবে নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যর জন্য বাংলাদেশকে ভারতের ভেতরদের রেল ও সড়ক ট্রানজিট তিস্তা প্রকল্পে ভারতের অর্থায়নে একটা বড় অংশ ঋণের বদলে অনুদান পরিবহন করা, এই সব সম্ভাব্য ছাড়ের কথা তারা উল্লেখ করেছেন। তবে ভারত সরকারের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হয়নি। বাংলাদেশের ভেতরে বিরোধী দলীয় দলগুলোর বিভিন্ন পক্ষ থেকে যে এইসব উদ্যোগের বিরোধিতা করা হচ্ছে, সেটাকে দিল্লির সরকারি কর্মকর্তারা বা ভারতের কূটনৈতিক মহল বিশেষ একটা আমল দিচ্ছেন না। তারা বলেছেন, গত 10-15 বছরে বাংলাদেশে ভারতের বহু উদ্যোগী সেই দেশে একটা অংশের মানুষের বাধার মুখে পড়েছে, কিন্তু শেষ পর্যন্ত দুই দেশের সরকারের সদিচ্ছায় সেই সব প্রকল্পে সফলভাবে রূপায়িত হয়েছে। দুই দেশের মানুষই তা থেকে লাভবান হচ্ছেন। ফলে রেল ট্রানজিট ও তিস্তা পুনরুদ্ধার প্রকল্পের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না বলেই দিল্লির বিশ্বাস। সাউথ ব্লকের আনুষ্ঠানিক বক্তব্য। 23 জুন দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যকার বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ও ব্রিফিং করেছিলেন। তাতেই তিনি দুটি প্রকল্পের রূপরেখার বর্ণনা দেন। রেল ট্রানজিট প্রসঙ্গে তার বক্তব্য ছিল, এটা হলো ভারতের একটা অংশ থেকে আরেকটা অংশের যাওয়া, সেখানে ট্রেন যাবে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে। এটা বাংলাদেশ ও ভারত উভয় দেশের মানুষ ও অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে তিনি দাবি করেন। জুলাইতেও গেদে দর্শনা সীমান্ত থেকে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত পর্যন্ত রুটে এই রেলপথে মালবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে চলাচল করবে বলে তিনি ঘোষণা দেন। আর তিস্তা প্রকল্প প্রসঙ্গে মি কোয়ার্তা জানান, ওই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো তিস্তার জলের ব্যবস্থাপনা ও সংরক্ষণ। কিন্তু তিস্তার জল ভাগাভাগি নিয়ে প্রস্তাবিত চুক্তির সঙ্গে ওই পদক্ষেপের কোনো সম্পর্ক নেই। এই দিন কয়েক পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্রকে এই দুটো ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয়। রেল ট্রানজিট প্রসঙ্গে জানতে চাওয়া হয়, এই পথে চলাচলের অনুমতি দেওয়ায় বিনিময়ে বাংলাদেশ কী হারে শুল্ক দিতে হবে, কি সেটা কিছু স্থির হয়েছে কি না, আর বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়ার সময় ভারতের ট্রেনের নিরাপত্তার ব্যবস্থায় কিভাবে হবে। জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রকল্পের পক্ষে জোরালো অবস্থান নিয়ে বলেন, আমাদের দুই দেশের মধ্যে কানেক্টিভিটিকে আমরা ফিজিক্যাল, ডিজিটাল ও আরও নানা পদ্ধতিতে ক্রমশ শক্তিশালী করে তুলেছি। এই রেল সংযোগ হলো তারই একটা গুরুত্বপূর্ণ ধাপ, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও মানুষের সম্পর্ক উন্নতি করবে। ট্রানজিট ফি নিরাপত্তার প্রশ্নে তিনি বলেন, এগুলো হলো প্রকল্পটার টেকনিক্যাল দিক।
যখন আমাদের দুই দেশের সরকার এবং এই প্রকল্পের জন্য টেকনিক্যাল কমিটি গঠন করবে, তখন সেই কমিটি বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল ট্রানজিট ফি বা মাসুলের হার কিংবা ট্রেনে কোন দেশের নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে। এসব বিষয় নিয়ে এখনও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তিস্তা প্রকল্প নিয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশের তিস্তা অববাহিকায় টেকনিক্যাল টিম পাঠানোর ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপত্তি তুলেছেন। এই বিষয়ে ভারত সরকারের অবস্থান কী? তিস্তা নিয়ে সরাসরি জবাব এড়িয়ে গেলে মুখপাত্র এখানে গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে মমতা ব্যানার্জির আপত্তির প্রসঙ্গ চলে আসে। রণধীর জয়সওয়াল দাবি করেন, গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা প্রবেশ করার সময় ভারত আগে নিজেদের দেশের ভিতরে একটি ইন্টারনাল কমিটি গঠন করেছে এবং সেখানে অন্য সব স্টেক হোল্ডারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি ছিল। শুধু তাই নয়, তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ কমিটির বৈঠকগুলোতে নিয়মিত যোগ দিয়েছে। এপ্রিল মাসে রাজ্য সরকার তাদের লিখিত মতামত দিয়েছে এবং তারপরেই কমিটি তাদের রিপোর্ট চূড়ান্ত করছে। অর্থাৎ মুখপাত্রের বক্তব্য ছিল, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পরামর্শ না করে গঙ্গা চুক্তি নিয়ে এগোনো হচ্ছে। মমতা ব্যানার্জির এই অভিযোগ ঠিক নয়। বাংলাদেশের ভেতর দিয়ে রেল ট্রানজিট বা তিস্তা প্রকল্প সক্রিয় অংশগ্রহণ কোনোটা থেকেই ভারত পেছানোর কথা ভাবছে না। রণধীর জয়সওয়ালের কথা তাই ছিল স্পষ্ট।